এই সামান্য দিনের সফরকে সফল করা এটাও হইল আখিরাতের প্রস্তুতি, যার কারণে আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ আউয়াল সে আখের পর্যন্ত অবগত। আল্লাহ সতর্ক করিয়া কালামে পাক ঘোষণা করেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অতি সন্নিকটে, কিন্তু তারা উদাসীনতার কারণে, গাফলতের কারণে, অবহেলার কারণে, দুনিয়ার কারণে তার তাকি মুখ ফিরাইয়া আছে। তদ্রূপ আমরার বর্তমান অবস্থা ঠিক কিনা? কিন্তু স্মরণ রাখতে হইব, সময় কারোর অপেক্ষা করে না, সময় তার গতিতে চলমান। আজকে আমরা যারা এই বয়স, আমরাও একসময় শিশু ছিলাম, এর পরবর্তীতে নৌজওয়ানি আইছে, এর পরবর্তীতে আমরা এই বয়স পর্যন্ত আইয়া পৌঁছেছি। কিন্তু মানুষের জিন্দগিটা একটা স্বপ্ন। এই যে আপনার আমার 60-65 বছর, 70 বছর কিলাখান যায়, এগুলো এক স্বপ্নর মতো। ওলাগে সময়ের খাজো লাগাইতে হইব, যেহেতু সময় কারোর অপেক্ষা করে না। কিন্তু আপনার আমার একটা শ্বাস নিঃশ্বাস পড়ে একটা হায়াত কমের। ওলাগিয়া হায়াত থাকাকালীন সময়ে যদি আমরা আখিরাতর প্রস্তুতি গ্রহণ না করতাম পারি, সামানা রেডি না করতাম পারি, তাহলে আমরা দুনিয়া জিন্দেগিও ব্যর্থ হইব, আখিরাতর জিন্দেগিও ধ্বংস হইব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, ইজা আজনাবাল ইনসানু সাকুলা ফি কলবিহি। মানুষ যখন গুনাহ করে তার অন্তরসমূহ অসুস্থ হয়, আর এই অন্তরটা সুস্থ করার একমাত্র পথ হইল জিক্রুল্লাহ। এই যে জিক্রুল্লাহ, এগুলা করতে হইব আপনি আমি কোরআন এবং সুন্নাহ মোতাবেক। এ কথা হওয়ার কারণ হইল, বর্তমানে অনেক জায়গা দেখা যায় জিক্রর নামে প্রতারণা করা ওর, ধোঁকাবাজি দেওয়া ওর, ঠিক কিনা? এর থেকে আমরা সতর্ক হইতে হইব। কোরআন সুন্নাহ মোতাবিক আপনি আমি জিকির আজকার করতে হইব, কোরআন সুন্নাহ মোতাবিক সামান্য দিনের সফরকে সফল করতে হইব। আমি আগেও কইছি যে আপনার আমার সুবিধার্থে জিন্দেগি করলে এই জিন্দেগি কোনো খাজো লাগতো নাই। আর বিশেষ করিয়া কোরআন সুন্নাহ মোতাবিক জিন্দেগিটা হইল সহজ, আর নিজ ইচ্ছা মুআফিক জিন্দেগিটা হইল বড় কঠিন, এলোমেলো, বিশৃঙ্খলা। আল্লাহ যে 5 ওয়াক্ত নমাজ দান করছেন, এই 5 ওয়াক্ত নমাজ দ্বারা মুমিন দেখ রুটিন দান করছেন। আর মুমিন হলে এই নমাজের ওয়াক্তর রুটিন দ্বারা জীবন পরিচালনা করে। হোকা সুবহানাল্লাহ। এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মুমিন হলর রুটিন হইল এই ফজর থেকে শুরু হয়, ফজর থেকে শুরু হয়। ফজর পরে আমরা নির্ধারিত কাজকর্ম আছে, জোহর পরে নির্ধারিত কাজকর্ম আছে, আসরের পরে নির্ধারিত কাজকর্ম আছে, মাগরিবের পরে নির্ধারিত কাজকর্ম আছে। কিন্তু বাদশাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহরবানি করছেন, দয়া করছেন, তার হাবিবর উম্মত হলর লাগি ইহসান করছেন যে তুমি তান সারাদিন পরিশ্রম করবাই, মেহনত করবাই, ইবাদত বন্দেগি করবাই। তুমি তান এশার বাদ থাকিয়া ফজর পর্যন্ত বিশ্রাম করো, আরাম করো। সুবহানাল্লাহ। ইনো আল্লাহর হিকমত হইল, আমরা যে দিনের বেলা পরিশ্রম করি, এই পরিশ্রম করার কারণে আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলা ক্ষয় হয়। প্রত্যেকেরই আপনার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে বাড়ির ভিতরে, এগুলা ক্ষয় হয়। আল্লাহ মেহরবানি করেন, হিকমত করছেন, এই বিশ্রামর দ্বারা এগুলারে আবার পূরণ করে দেন। সুবহানাল্লাহ। নতুবা আমরা তো বয়স হইলে পাওয়াত সিঁড়ি সিঁড়ি উপরে দিয়ে উঠা ধরল না, কথাটা আসা কিনা? কিন্তু আমরা টের পাই না, আমরার মালিকে বিশ্রামর সঙ্গে সঙ্গে এগুলারে পূরণ করে দেন। সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু বর্তমান কঠিন সময় আল্লাহর নিয়ামতরে আমরা পরিবর্তন করি লইছি। দিন রে বানাই লইছি রাত, আর রাত রে বানাই লইছি দিন, ঠিকই না? অধিকাংশ মানুষ রাত্রিবেলা জাগ্রত থাকে আর সারাদিন ঘুমন্ত অবস্থায় থাকে, যার কারণে আমরা শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, সর্বদিক দিয়ে অশান্তি। কারণ আল্লাহ নিয়ামত হিসাবে দিনের বেলাও দান করছেন, রাত্রিবেলাও দান করছেন। দিনের বেলা আপনি কাজকর্ম কর্তা, এবাদত বন্দিগি কর্তা, রাত্রিবেলা আপনি বিশ্রাম কর্তা। আল্লাহর হুকুমরে পরিবর্তন করিয়া আপনি রাত্রিবেলারে মানাইলা দিনের বেলা, দিনের বেলারে মানাইলা রাত্রিবেলা, যার কারণে আমরা শারীরিক এত অসুস্থতা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে হেদায়ত নসিব হরুকা, কোরআন এবং সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান হরুকা। বিশেষ করিয়া আজকের এই পবিত্র ইসালে সওয়াব মাহফিল দে আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর হরুকা। যত আল্লাহর বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে এই ইসালে সওয়াব মাহফিল সহযোগিতা করছুন, সর্বাধিক দিয়া আল্লাহ প্রত্যেকরি সহযোগিতারে কবুল হরুকা, মঞ্জুর হরুকা। স্থানীয়ভাবে যারা মেহনত করছেন, খেদমত করছেন, প্রত্যেকরই মেহনত খেদমতরে আল্লাহ কবুল আর মঞ্জুর হরুকা। বিশেষ করে আল্লাহর মকবুল ওয়ালির দরজারে বুলন করি দোকা। আল্লাহর মকবুল ওয়ালির রূহ মুবারক আমরা প্রত্যেকের উপরে খুশ করি দোকা। হোক আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতাম চাইয়ান না। বিশেষ করে আমি আহ্বান করিয়ার যে যতক্ষণ পর্যন্ত মুবারক মহফিল চলমান থাকে, অনেক বুজুর্গানে কেরামহল আইবা, উলামায় কেরামহল তশরিফ আনবা, প্রত্যেকর আলোচনা শোনার চেষ্টা করবা। আর সেই আলোচনা মোতাবিক যেন আমরা পরবর্তীতে এগুলা আমলে পরিণত করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اے اللہ مہربانی کری امرے معاف کری دو، দয়া করি আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেও। এই মুবারক মাহফিলের ওসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছন তামাম রে মাফ করি দেও। আল্লাহ খাসরি বিল ফারি সাহেব রহমতুল্লাহি আলাইহির দরজারে বুলন্দ করি দেও। এই সিলসিলার তামাম বুজুর্গানে কেরামলর দরজারে বুলন্দ করি দেও। খাসরি মুর্শিদুন আল মুকাররম আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজারে বুলন্দ করি দেও। ও গুরুর রূহ মুবারক আমরা তামাম রূফরে খুশ করি দেও। আয় আল্লাহ তোমার বন্দার বান্দি হল দেশ বিদেশ থেকে এই মুবারক মাহফিল, আয় আল্লাহ সহযোগিতা করছেন, মেহনত করছেন, খেদমত করছেন, তামামরি সাহায্য সহযোগিতা মেহনত আর খেদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল থেকে আমরা কারোরে খালিয়াতে বিদায় করিও না। এই মাহফিল থেকে আমরা কারোরে গুনার বোঝা দিয়া বিদায় করিও না। খাস করে আমরা তামাম বিমারি অখলার বেমার দে, আমরার বেমার দে তোমার দারুর শিবা থেকে শিবায় আজিলা ফরমাও।
যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ সারা দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও। আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারারে সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলি দেও। ফন্নেওয়ালা হলর সিনারে খুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া তামামর মা বাবার কলিজারে ঠান্ডা করি দেও। আয় আল্লাহ, এই দেশ এই জমিনও আমরারে সৃষ্টি করছ, এই দেশটাকে তামাম বিশৃঙ্খলারে দূর করিয়া শান্তি আনায়ত করো। এই দেশও আমরারে শান্তিতে বসবাস করবার তৌফিক এনায়ত করো। আমরা তামামর পক্ষ থাকিয়া লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা তামাম রূপে খুশ করি দেও। তামাম দুনিয়ার তামাম তরিকতর তামাম বুজুর্গানে কেরাম ওহলর দরজারে বুলন্দ করে দেও। হযরত শাহজালাল মুজররদ এমনি রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি, আল্লামা বিলফারি সাহেব রহমতুল্লাহি আলাইহির দরজারে বুলন্দ করে দেও। ওগুলোর রূহ মুবারক আমরা তামাম রূপরে খুশ করে দেও। ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. السلام عليكم.